আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে আমার চ্যানেলে আবার ওয়েলকাম। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আজকে ব্যালকনিতে চলে আসছি। আর এই ব্যালকনি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে একটু অন্যরকম লাগছে দেখতে। আসলে এটা আমার শ্বশুর বাসার ব্যালকনি, আমার বাবার বাসার না। যেহেতু এখন আমি আমার শ্বশুর বাসায় পার্মানেন্ট শিফট হয়েছি। যদিও বা এখানে আমি প্রায় আসতাম আমার বিয়ের পরে, কিন্তু পার্মানেন্টলি আসা হয়েছে এখানে। তো কেন আসলাম এবার, এত পরে কেন আসা হয়েছে ওগুলো অবশ্যই শেয়ার করবো আপনাদের সাথে। তো এত সকালে যখন আসলাম দেখলাম যে এত সুন্দর হাসনারা ফুল ফুটে তো এটা আছে। দেখে খুবই ভালো লাগলো। তো এখানে আমি আবার দেখতেছিলাম যে আমাদের বারান্দার কি কি গাছ লাগানো হয়েছে। দেখলাম আগে যেগুলো লাগাইছিলাম ওগুলাই আছে, আর এছাড়া আমার কিছু গাছ ছিল আমার বাবার বাসায়, এগুলো ছিল ইনডোর প্লান্টগুলো। তো আমি এখানে এগুলো নিয়ে আসছি, কারণ এগুলো আমার অনেক শখের গাছ। আর বাসায় যেহেতু এখন অত মানুষজন নেই, আম্মু বাসায় একা, আর আপু আছে। আপু তো সারাদিন বাচ্চাদের নিয়ে বাহিরেই থাকা হয়, ওদের স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসা। তো সব মিলে সবাই অনেক ব্যস্ত, আর আম্মু রান্নাবান্না সব কিছু করে আবার এগুলাকে যে একটা এক্সট্রা কেয়ার ওইটা দিতে পারে কি পারে না, সবসময় পানি দিতে পারবে না। তো এই জন্য আমি নিয়ে আসছি, আর যেহেতু আমার অনেক পছন্দের গাছগুলা, তো এই জন্য এবার সেইগুলো নিয়ে আসছি। তো এগুলাকে আমার শ্বশুর আবার সুন্দর করে বাইরে এই যে ব্যালকনিতে যে গাছ রাখার যে স্ট্যান্ডটা আছে ওইখানে সেট আপ করে দিছে। তো এগুলো দেখতেছিলাম এখানে যে ঠিকঠাক কেমন করে করছে, যেহেতু মাত্রই আসলাম। আর যেহেতু আমার শরীরটা এখনও ওরকমভাবে পুরোপুরি সুস্থ হয়ে ওঠে নাই, আগের থেকে আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো, ইনশাল্লাহ আরও ভালো হয়ে যাবে। তো এখানে দেখলাম যে গন্ধরাজ ফুলের একটা কলি আসছে। তো এই ফুলটা আসার অনেক বেশি মানে আগ্রহ নিয়ে আসছি আমরা। আমার হাজব্যান্ড এই গাছটা আনছিল। তো আবার এখানে যে বেলি ফুল গাছটা দেখছেন, এই গাছে কিন্তু প্রচুর ফুল আসে, এত সুন্দর সুন্দর ফুল মানে কি বলবো, অনেক সুন্দর স্মেল। আর এখানে যে আমার স্নেক প্লান্টটা, এটা আবার ভিতরে রাখছিল যেহেতু স্ট্যান্ডে এত বেশি জায়গা হচ্ছিল না। তো এখানে দেখলাম অ্যালোভেরা গাছটা বেশ ভালো বড় হয়েছে। এই অ্যালোভেরা যে গাছটা আছে এটা আমাদের বাসা থেকে একটা গাছ নিয়ে আসছিল ছোট, তো ওইটা থেকে এত বড় গাছ হয়েছে। আবার ভিতরে দেখলাম যে গাছের পাশে যে নতুন গাছও গজাইছে। আর সবগুলা গাছে এখানে সুন্দরভাবে আমার শ্বশুর আবার সেট আপ করে রাখছে। তো আমার শ্বশুর আবার মাশাল্লাহ সব কিছু অনেক সুন্দর করে গোছানোভাবে রাখে। শুধু গাছ না, যে কোনো কিছু উনি সব সুন্দর করে মানে পরিপাটি করে রাখে, যে কোনো কাজের ক্ষেত্রে বলেন না কেন। তো বারান্দায় এসে আমার মনটা কিন্তু বেশ ভালো হয়ে গেছে, যেহেতু বাসা থেকে আসছি এখানে। যদিও বা বললাম যে অনেক আশা হয়েছে, কিন্তু তারপর কেন যেন অনেক খারাপ লাগতেছিল, যেহেতু এত বছর আমাদের বাসায় ছিলাম, মানে আমার বাবার বাসায় ছিলাম। তো এখন মনে হইতেছিল যে বিয়ের পরে আসলে যে ফিলিংসটা পাইনি এখন পাইতেছি, যে বাবার বাসা থেকে শ্বশুর বাসায় শিফট হয়ে গেছি, বিয়ে হয়ে গেছে। এখন বলি কেন এত বছর পরে আসা হলো, এত বছর বলতে 2-2.5 বছর, 2.5 বছরের মতো। তো আসলে আমাদের বিয়ে যখন হয়েছে তখন আমরা দুজন স্টুডেন্ট ছিলাম। তো যেহেতু আমাদের বিয়েটা আমাদের স্টুডেন্ট অবস্থা হয়েছে, তো ওরও স্টাডির জন্য ওর ময়মনসিংহ থাকা লাগতো, আর আমার ঢাকাতে থাকা লাগতো। তো যেহেতু দুজন দুই জায়গায় থাকতাম, তো ওই জন্য আমি আমাদের বাসায় ছিলাম আর ও হলে ছিল। তো এখন যেহেতু ও এখানে চলে আসছে ঢাকাতে, তো এই জন্য এখন আমাদের এখানে একসাথে চলে আসা হয়েছে। আর আরেকটা বড় মেন কারণ হয়েছে আলহামদুলিল্লাহ, মানে আমাদের একটা ছোট্ট বেবি হয়েছে। আমি কন্যা সন্তানের জননী হয়ে গেছি। তো যেহেতু এখন মোটামুটি আমাদের সংসার পাতানো হয়ে গেছে, তো এটা তো মানে হওয়ারই ছিল যে বাবার বাসায় তো মেয়েরা বিয়ের পর বেশি দিন থাকে না, তাও অনেক দিন ছিলাম। তো এখন শ্বশুরবাড়িতে আর কি পার্মানেন্টলি শিফট হলাম। তো দোয়া করবেন আমাদের জন্য যাতে সব কিছু সুন্দরভাবে হয়, আল্লাহ তাআলার রহমত থাকে সবসময় আমাদের উপরে। তো এই আর কি, এটাই ছিল আর কি মেন কারণ এখানে চলে আসার পার্মানেন্টলি। তো এই যে এখানে এসে আবার দেখলাম যে পাশে যে জায়গা আছে ওইখানে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, মানে কি বলবো এত শব্দ। আমার বাচ্চাটাকে নিয়ে মানে দিনের বেলা অনেক বেশি প্রবলেম হয়, ও ঘুমাতে গেলে বারবার জেগে ওঠে। তো এই কনস্ট্রাকশনের কাজ যে কবে শেষ হবে আল্লাহ জানে। তো এখন মাত্র শুরু হয়েছে, এখনও নাকি পাইলিং দেন আরও অনেক কাজ বাকি। আর আপনারা তো জানেনই যে কনস্ট্রাকশনের কাজ হলে যে কত শব্দ হয়। আর যেহেতু মানে যেই জায়গায় কাজ হচ্ছে এরিয়াটা বেশ ভালোই বড় দেখলাম। তো এই যে এখানে যে হাসনাইনা ফুলগুলো দেখছেন এগুলো কিন্তু অনেক স্মেল, যারা মানে ফুল আছে যাদের তারা জানে। তো এখানে এই যে আমরা যেদিন চলে আসছিলাম, এই বাসায় আসছিলাম, ওই দিন আমার ননদ আবার পুরো ঘর সুন্দর করে সাজাইছে, আমাদেরকে সুন্দরভাবে ওয়েলকাম করছে, অনেক ভালো ভালো মেসেজ লিখছে আমাদের জন্য। তো এই জন্য আমার ননদকে অনেক অনেক থ্যাঙ্কস। আর বেশ ভালোভাবে তো এটা ছিল পরের দিন, যেহেতু তার আগের দিন আমরা এসেছিলাম বিকেলবেলা। তো আমার হাজব্যান্ড আমার জন্য বিস্কিট নিয়ে আসছে, আর এই যে আমার শ্বশুর আমার জন্য ফুচকা নিয়ে আসছে আমাদের জন্য। তো আমার শ্বশুর যে বললাম সবসময় উনি আমাদের অনেক খেয়াল রাখে। তো এখানে যে ফুচকা বানানো হয়েছে, এখন আমি আর আমার ননদ মিলে খাবো। আমরা দুজনেই ফুচকা বেশ ভালো পছন্দ করি। এমনিতে যখন আগে বাইরে যেতাম আমরা কিন্তু এটা খেতাম। তো এখানে ও ছবি তুলতেছে, আমিও একটু ভিডিও করতেছিলাম এই আর কি।
আর ফুচকা পছন্দ না এমন মানুষ তো মনে হয় নাই। আর মেয়েরা তো আমরা সবাই ফুচকা বেশ পছন্দ করি। তো এই ফুচকাগুলো কিন্তু খেতে বেশ মজা ছিল। এই যেই লোকটা এই ফুচকাগুলো বানায় উনি রিসেন্টলি আর কি বানানো শুরু করছে। উনি শুধু আগে বেলপুরি বিক্রি করতো। তোমার হাজব্যান্ড বললো যে ফুচকাগুলো নাকি বেশ মজা। দেন আমরা খেয়ে দেখলাম যে বেশ মজা ছিল। তো এগুলাতে মোটামুটি ঝালই দেওয়া হয়েছে। আর ফুচকা আসলে ঝাল না হলে ভালো লাগে না, যদিও বা আমার এখন ঝাল খাওয়াটা সম্পূর্ণ নিষেধ। তো একটু আর কি খাওয়াই যায় মাঝে মাঝে। তো এই যে এখানে আমরা ফুচকা খাচ্ছিলাম। তো আজকের ভিডিও এতটুকুই, ভিডিওটি আর বড় করলাম না। ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফিজ। আসসালাম।